কবি শ্রীজাত লিখেছিলেন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শেড দ্বারায়। সত্যি, দুই প্রশাসনিক প্রধানের শেড দ্বারায় পার্থক্য ছিল, আছে, থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, ছবি কথা বলে। সে কারণে পরপর দুটি ছবি এবং তাদের বক্তব্য দিয়েই এই প্রতিবেদন শুরু করলাম। একজন বঙ্গের প্রাক্তন প্রশাসনিক প্রধান, অন্যজন বর্তমান প্রশাসনিক প্রধান। তোমার আর এত কোশ্চেন করার রোজ কি থাকে? তোমার তো এত কোশ্চেন করা থাকলে তুমি তো সারাক্ষণ বিরোধিতা করো। কি থাকে তোমার এত করা থাকলে? আমি বললেও যা করবে, না বললেও তাই করবে। আমি তো রোজ দেখি, ছাড়ি। তোমার কোনো কোশ্চেন করার কোনো ইচ্ছা নেই, অন্য কেউ করুক। এটাও বলেছি এবং উপর থেকে না করে নিচে এসে প্রেস করেছি যাতে 5টা প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারি। আগে তো প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এখন প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য 14 থেকে নেমে একতলাতে এসে সুযোগ আপনাদের সামনে উপস্থিত। দেখলেন তো সাংবাদিকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমাতৃসুলভ আচরণ। করোনার সময় সাংবাদিক বৈঠক করছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মতো অতীতেও স্তাবকদের ভিড়ে মিশে না গিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করা স্পর্ধা দেখাতো সিএন। যদিও আমাদের প্রতিনিধির প্রশ্নে তেলে বেগুনে জ্বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলাতে না পারার কারণেই হয়তো ভরা সভায় আমাদের প্রতিনিধিকে কার্যত অপমান করতেও কুণ্ঠাবোধ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তোমার আর এত কোশ্চেন করার রোজ কি থাকে? তোমার তো এত কোশ্চেন করা থাকলে তুমি তো সারাক্ষণ বিরোধিতা করো। কি থাকে তোমার এত করা থাকলে? আমি বললেও যা করবে, না বললেও তাই করবে। আমি তো রোজ দেখি, ছাড়ি। তোমার কোনো কোশ্চেন করার কোনো ইচ্ছা নেই, অন্য কেউ করুক। কিন্তু এখন জামানার বদল হয়েছে। ক্ষমতায় এসেই সৌজন্যতার নজির করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সভায় ডাক পাচ্ছেন বিরোধীরা। সে কারণে সাংবাদিকরাও স্বাধীনভাবে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করার সুযোগ পান, যা তৃণমূল জমানায় কার্যত সোনার পাথর বাটি হয়েই থেকে গিয়েছিল। মুষ্টিমেয় কিছু সাংবাদিক বা সংবাদ মাধ্যম ছাড়া সেইভাবে কারোর প্রশ্নের উত্তর দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জলজান্ত উদাহরণ তো দেখলেন। তবে বর্তমান মুখ্যমন্ত্রী উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন। তার কাছে বাহ্যিক সবকিছুই আপেক্ষিক। সে কারণেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে 14 তলা থেকে নেমে নবান্নের একতলায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য একটাই, যাতে সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। এটাও বলেছি এবং উপর থেকে না করে নিচে এসে প্রেস করেছি যাতে 5টা প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারি। আগে তো প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এখন প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য 14 থেকে নেমে একতলাতে এসে সুযোগ আপনাদের সামনে উপস্থিত। আর এই ছবি বলে দিচ্ছে, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শেড দ্বারায়। ক্যালকাটা নিউজ।